কিছু কথা না শেয়ার করে আর পারলাম না। অনেকবার ভেবেছি এসব বলবো না, বাদ দেই। কিন্তু না, আমার মনে হয় এসব মানুষের জানা দরকার। এগুলো বলাও খুব দরকার। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের গ্রামের বাড়িতে চুরি হয়েছে। তবে চোর আসলে এসেছিল তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। এই কথাগুলো কেন বলছি? তার অনেকগুলো কারণ আছে, বলছি সব। আমাদের গ্রামের বাড়ি নবাবগঞ্জ পরানগর কলকুপা। গত কয়েকদিন আগে আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়েই দেখি পুরো ঘর ভর্তি পেপারসে ছড়াছড়ি। আর পেপারসগুলো এমনভাবে ছড়ানো ছিল যেন প্রতিটা পেপারস পাই টু পাই চেক করা হয়েছে। তারপর অন্যরুমে গিয়ে দেখলাম আলমারি এই নাজেহাল অবস্থা। আলমারিটা ভাঙা হয়েছে। আলমারিতে যত জিনিস ছিল সেগুলো তো তারা চেক করেছে, লন্ডভন্ড করেছে। যার যা পছন্দ ছিল সেগুলো তো নিয়েছে। আরও একটা কাজ করেছে কি জানেন? আমার আম্মুর একটা আইডি কার্ড সুন্দর করে আলমারিতে বিছিয়ে রেখে গেছে। এটা কেন করেছে চোর? কি ইঙ্গিত করছে এটা চোর, এবং তার আল্লাহই ভালো জানে। জানি না। যাই হোক, একটা ঘরে কিন্তু অনেক জিনিস থাকে, মানুষের শখের জিনিস থাকে, বিশেষ করে আলমারিতে, তাই না? সে আলমারিটার এই অবস্থা করছে, বোঝেন কতটা নিকৃষ্ট। আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমাদের ঘরে গ্যাসের বোতল, গ্যাসের চুলা, মোটর, কল, এরকম অনেক দামি দামি জিনিস কিন্তু আছে। এগুলো কিন্তু চোর নেয় নেই। তাহলে এখানে একটা প্রশ্ন থাকে, যদি সে ছেঁচড়া চোর হতো অবশ্যই সে এগুলো নিত, তাই না? আমি কি ভুল বলছি? কিন্তু সে নেয় নেই। হয়তোবা চোর জানে আমাদের গ্যাসের কষ্ট, সেই জন্যই নেয় নেই। এছাড়া বলার মতো কোনো ওয়ে দেখছি না তো আর। সে কি নিয়েছেন এবার শুনেন। সে নিয়েছেন আমার আম্মুর এবং আমার কিছু পছন্দের কম্বল ছিল। কম্বলগুলো আমার আম্মু আমার ভাইয়াকে দিয়ে আনিয়েছিল বিদেশ থেকে। এগুলো কিন্তু কারো বাপের দেওয়া না, এগুলো নিজের টাকায় কেনা জিনিস। এবং আমার নানুর স্মৃতি হিসাবে কিছু জামা কাপড় এনেছিলাম ইউজ করাই, সেগুলো নিয়ে গেছে। হয়তোবা চোরের রুচিতে লেগেছে এগুলা। এগুলো ছাড়া কি বলবো, এমন অনেক। আমার আম্মু যেহেতু শৌখিন মানুষ, তাই ঘরে তো অনেক টুকটাক জিনিসই থাকে। আমার আম্মু যাই কিনে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে। সেসব পয়েন্ট আউট করে বেছে বেছে নিয়ে গেছে। আর স্পেসিফিক করে একটা কথা বলতে চাই, কম্বলগুলোর প্রতি কিন্তু অনেকের নজর ছিল, সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, তা আমরা এই বাড়িতে থাকি অনেকগুলো বছর। আমি আর ভাইয়া যেহেতু সবসময় ঢাকাতেই থাকি, আমাদের পড়াশোনা, ভাইয়ার কাজ সবকিছু ঢাকাতে। এমনও সময় আম্মু বাড়িতে একা থাকে। কখনো কখনো এমনও হয়েছে যে আমরা ছাদের গেট আটকাতে ভুলে গিয়েছি, ঢাকা চলে এসেছি, রুমের গেট খোলা। বাট এমন কখনো কোনো অকারেন্স হয় নাই। বাট এখন কেন হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? মানে মানুষ কতটা নীচ, কতটা নিকৃষ্ট হলে এমন একটা কাজ করে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, বিশ্বাস করেন, বাট বলতে পারতেছি না। এই যে দেখেন, ছাদের গেটটা ভেঙে তারপর তারা ভিতরে ঢুকছে। কি পরিমাণ অমানুষ! এই যারা এই কাজটা করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। শরীরের মাংস যেমন সারা জীবন থাকে না, ঠিক তেমন ক্ষমতাও সারা জীবন থাকে না। আজ যার ক্ষমতা আছে, কাল তার হাত পা দুর্বল হয়ে যেতেই পারে। যে অন্যের ঘর তছনছ করতে পারে, কাল যে তার নিজের ঘর মানুষের হাক লাগে তছনছ হবে না, এটা কে বলতে পারে? মানুষের হাক যে কি ভয়ঙ্কর জিনিস, সেটা একমাত্র আল্লাহই জানে। হয়তোবা দুনিয়াতে এর বিচার আপনারা এড়াই যেতে পারবেন, দুনিয়াতে এর বিচার হবে না, কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর চোখকে ফাঁকি দিবেন কিভাবে? আল্লাহ তো সব দেখে, সব জানে। তবে আমরা দোয়া করবো যে যে যে- যে বা যারা আমাদের এমন ক্ষতি করলো তারা যেন শান্তিতে থাকে। এগুলা দিয়ে যেন তারা শান্তিতে দিন পার করে। আমার আল্লাহ যেন তাদের কখনো অনুশোচনা আগুনে না পড়ে, কারণ অনুশোচনা আগুন যে কতটা ভয়ঙ্কর সেটা আল্লাহই ভালো জানে। আচ্ছা, যেটা বলতেই ভুলে গেছি সেটা একটা ঘরে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, বিশেষ করে আলমারিতে। তো আমাদের অনেক পেপারস ছিল আলমারিতে, এবং সেই সব পেপারস, ম্যাক্সিমাম পেপারসে চোর নিয়ে গেছে। চোরই বলবো, কারণ যেহেতু সে চুরি করছে। পেপারস নিয়ে গেছে, তো সেই পেপারস দিয়ে তারা কি করবে তার আল্লাহই ভালো জানে, এবং তিনিই ভালো জানে। তিনি বা তারা যেই হোক, তাহলে কি বলতে হয়, তারা পেপারস নিতে আসছে এবং পেপারস নিতে এসে যা যা রুচিতে লাগছিল সেই সব নিয়ে গেছে। আর তো বলার মতো কিছু